আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। গত কিছুদিন পূর্বে আমি ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার জন্য শ্যামলী হুন্দাই বাসের টিকিট করেছিলাম। তো বাসে ওঠার পর আমি বাজে অভিজ্ঞতার শিকার হই। তো সেদিন শ্যামলীতে মন মতো জার্নি না পেয়ে আমি চান্দাইকোনা হোটেল বিরতিতে নেমে এসআরের ইসুজু বাসে করে আবারও ঢাকায় ফিরে আসি রাতের বেলায়। তো আজকের এই ভিডিওতে আমি সেদিনের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। যেহেতু আমি উত্তরা থেকে যাব আর আমাদের বাসটি ছিল আসাদ গেট থেকে, তো প্রথমেই আমরা মেট্রো রেলে করে উত্তরা দিয়াবাড়ি থেকে মিরপুর 11 পর্যন্ত যাব। তারপর সেখান থেকে সিএনজি করে আসাদ গেট চলে যাব। মেট্রো রেলে এর আগেও আমি বেশ কয়েকবার উঠেছি, তবে ইউটিউবে আপনাদেরকে সেগুলো দেখানো হয়নি, তাই ভাবলাম যে আজকের ভ্লগে মেট্রো রেলের ভিডিওটাও অ্যাড করে দেওয়া যাক। ইতিমধ্যেই আমাদের ট্রেনটি চলে এসেছে। আমরা উত্তরা দিয়াবাড়ি থেকে মিরপুর 11 পর্যন্ত ভ্রমণ করব মেট্রো রেলের সাথে। দিয়াবাড়ি থেকে মেট্রো রেলের লাস্ট ট্রিপ ছিল সেদিন রাত 8:30টায়, তাই অনেক যাত্রী ছিল। তো ট্রেন আসা মাত্রই সবাই যার যার সিট দখলের জন্য তাড়াহুড়ো করে ট্রেনে প্রবেশ করছিল। অতঃপর আমিও একটা সিট দখল করে বসে পড়ি। মেট্রো রেলে খুব অল্প সময়ের মধ্যেই আমরা দিয়াবাড়ি থেকে মিরপুর 11তে চলে আসি। ট্রেন থেকে নেমে আমি মেট্রো রেল স্টেশন থেকে নেমে যাচ্ছি। নেমে আমি সিএনজি নিয়ে তারপর চলে যাব আসাদ গেট শ্যামলী কাউন্টারে। রাত বাজে 9টা 30 মিনিট। আমরা ইতিমধ্যেই চলে এসেছি শ্যামলী পরিবহনের কাউন্টারে। এই কাউন্টারে শ্যামলী এনআর এবং শ্যামলী এসপি দুই বাসের টিকিটই বিক্রি করা হয়। আসাদ গেট কাউন্টার হতে আমাদের গাড়ি ছাড়ার সময়সূচি ছিল রাত 10টায়। আমাদের গাড়িটি কাউন্টারের সামনে আগে থেকেই প্লেস করা ছিল। আজকের ট্যুরমেট আমাদের গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 1248। আমরা যেহেতু দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, সো আমরা ঢাকা থেকে দিনাজপুরের টিকিটই করেছিলাম। ঢাকা থেকে দিনাজপুর এই গাড়িতে জনপ্রতি টিকিট পড়বে 1500 করে। ইতিমধ্যে আমাদের গাড়ি ছাড়ার সময় কাছাকাছি চলে এসেছে। যাত্রীদের লাগেজ ওঠানো হচ্ছে গাড়িতে। তখনও পর্যন্ত আমাদের জানা হয়নি যে এই গাড়িতে আমাদের রিজিক সিরাজগঞ্জ পর্যন্ত। আমরা যে এই গাড়িতে দিনাজপুর পর্যন্ত যেতে পারবো না তা আমরা তখনও ভাবিনি। তো চলুন গাড়ির ইন্টেরিয়র দেখা যাক। 28 সিট বিশিষ্ট হোন্ডা ইউনিভার্স নোবেল, দেশে আসা সর্বশেষ লটের হোন্ডাই শ্যামলীর। আমি তখনও পর্যন্ত বেশ খুশি যে লাস্ট লটের হোন্ডাই পেয়েছি ট্যুরমেট হিসেবে। ভাবতেছিলাম যে বেশ কড়া একটি জার্নি হবে, কিন্তু গাড়ি টান দেওয়ার পরে যে আমার সাথে বাজে অভিজ্ঞতা হবে তা তখনও আমি ভাবিনি। সেদিন আমার সিট ছিল একদম পিছনে গ্যালারি রোতে। যেহেতু ড্রাইভারের সাথে আমার পূর্ব থেকে পরিচয় ছিল, তাই ভাবছিলাম যে গাড়ি টান দেওয়ার পর আমি সামনে গিয়ে ভিডিও করব, কিন্তু গাড়ি টান দেওয়ার পর যে কন্ডিশন দেখলাম গাড়ির, পরে আর সামনে গিয়ে ভিডিও করার ইচ্ছে হয়নি। আমাদের দেশে বর্তমানে বিজনেস ক্লাস বাসে কমপ্লিমেন্টারি হিসেবে 1/2 লিটার পানি দেওয়া হয়। তো শ্যামলী হুন্দাইও এর ব্যতিক্রম নয়। কমপ্লিমেন্টারি হিসেবে 1/2 লিটার পানি ছিল সেদিন। তো আমাদের গাড়ি ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। আসাদ গেট থেকে ছেড়ে আমরা ঢাকার ভিতরেই বিভিন্ন কাউন্টার হতে যাত্রী উঠাচ্ছিলাম আর এগুচ্ছিলাম সামনের দিকে। তো এরই ভিতরে আমাদের সাথে ভলভো, হানিফ ভলভো এবং এসআর ট্রাভেলসের হুন্দাই বাসের সাথে দেখা হয়। সেটাই আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। ভলভোর সাথে বেশ কিছুক্ষণ ঢাকার ভিতরেই রেষারেষি হয় হালকা পাতলা। যদিও পিছনে বসেছিলাম, তবুও কিছুটা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে।
স্পয়লারটা না ঢাকার ভিতরে হানিফ ভলভো, এসআর হোন্ডাই এবং গ্রামীণ হোন্ডাইকে পিছনে ফেলে আমরা কিছুক্ষণ জ্যাম ট্যাম খেয়ে ঢাকা থেকে বের হয়ে আসি। এই মুহূর্তে আমরা ছুটে চলছি গন্তব্য দিনাজপুরের উদ্দেশ্যে। যদিও বা আমরা দিনাজপুর পর্যন্ত যাব না, কারণ ঢাকা থেকে বের হয়ে আমাদের গাড়ি যখন টান দেয় তখনই আমরা আসলে বুঝতে পারি যে গাড়িতে বিরাট সমস্যা রয়েছে। গাড়ির ড্রাইভারও এটাই বলতেছিলেন, গাড়িতে অনেক সমস্যা, গাড়ি কাজ করে না হ্যানত্যান। আরও জানতে পারি যে গাড়ির পিছনের চাকা একটি বড় এবং একটি ছোট, যে কোনো একটি চাকার মধ্যে বেশ কিছু ড্রেপ রয়েছে, যার কারণে আমরা সিটে মাথা রেখে ঘুমাতে পারতেছিলাম না। রাস্তার প্রত্যেকটা ভাঙ্গা আমাদের মাথায় লাগছিল, আমরা টের পাচ্ছিলাম। গাড়ির সাসপেনশন খুবই বাজে অনুভব হচ্ছিল চাকার কারণে। সবকিছু মিলিয়ে আসলে সেদিন মোটেও ঘুমাতে পারিনি। আবার সামনে যেতে চাইছিলাম, সামনেও যেতে পারিনি, কারণ গাড়ি ওইভাবে টানতেও পারতেছিল না বা চালাইতেও পারতেছিল না। স্টিয়ারিং হাত থেকে ছেড়ে দিলে পুরো গাড়ি কাঁপাকাঁপি করছিল, যার কারণে সামনেও আর যাইনি। তো সব সময় তো সামনে থেকে ভিউ দেখেন, আজকে আমি চিন্তা করলাম যে পিছন থেকে আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পিছন থেকে আজকের ভিডিওটা এনজয় করতে থাকুন। যদিও আমি জার্নিটা এনজয় করতে পারিনি গাড়ির সাসপেনশনের কারণে, গাড়ির কাঁপাকাঁপির কারণে, যদিও আমার বাজে জার্নি হয়েছে, তবুও পিছন থেকে আশা করি আপনারা বেশ ভালো ফিল পাবেন। আচ্ছা ঠিক আছে coffin class ইতিমধ্যেই ঘড়িতে বাজতেছে রাত প্রায় 12:30টার উপরে। তো আমরা এলেঙ্গার কাছাকাছি চলে এসেছি। এর ভিতরে বেশ কিছু পরিবহন আমরা ওভারটেক করে এসেছি, যেহেতু আমাদের হোন্ডাই বাস সাসপেনশন খারাপ, এই খারাপ সেই খারাপ, যত কিছুই হোক রেডি পিকআপের খেল দেখানোর কারণে আমরা বেশ অনেক পথ এগিয়ে গিয়েছি। তবে সেদিন আমাদের সাথে অবশ্য এক্সপায়ার কোনো চাকাও ছিল না যে অতিরিক্ত স্পিডে চালাবো বা ভালো অ্যাক্সেলারেশন দেখাবো, কোনো কিছুরই চান্স ছিল না, যার কারণে বেশ কিছু লোকাল গাড়ির কাছেও ওভারটেক খেতে হয় আমাদের। আমরা ইতিমধ্যেই যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি। যমুনা সেতু পার হয়ে আমি কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করি, যদিও ঘুমাতে পারিনি বাজে সাসপেনশনের কারণে। আর এই বাজে সাসপেনশন ফিল হওয়ার কারণ ছিল চাকার মধ্যে সমস্যা ছিল, যেটা আগেও বলেছি আমি। যমুনা সেতু পার হয়ে ঘুমানোর ট্রাই করলেও ঘুমাতে পারিনি। তবে ওই রাস্তাটুকু আমি কোনো ভিডিও করিনি, মোবাইল পকেটে রেখে দিয়ে বসেছিলাম, না হলে চার্জ চলে যেত। তখনও অবশ্য আমরা ডিসিশন নেইনি যে আমরা দিনাজপুর যাব কিনা। হোটেলে নেমে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আর এই গাড়িতে করে
দিনাজপুর পর্যন্ত যাব না, আমরা ওখান থেকেই ঢাকা ব্যাক করব। পরবর্তীতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে হঠাৎ করে একটা এসআর এর ইসুজু এসে ঢুকলো হোটেলে। দেখলাম যে সেটা ঢাকামুখী ছিল এবং যেই কথা সেই কাজ, আমরা এসআর এর সেই ইসুজু এমটিতে করে ঢাকা ফিরে আসার সিদ্ধান্ত নেই। তো ইতিমধ্যে আমরা হোটেল বিরতি শেষ করে শ্যামলী হুন্দাইকে বিদায় দিয়ে দিচ্ছি। শ্যামলী হুন্দাইতে এখান পর্যন্তই আমাদের যাত্রা। শ্যামলী হুন্দাই চলে যাওয়ার পর আমরা এসআর এর এই ইসুজু এসিতে করে ঢাকা ফিরি। এটা ছিল আমাদের চান্দাইকোনা থেকে ঢাকা পর্যন্ত আসার ট্যুরমেট, যার রেজিস্ট্রেশন হচ্ছে 13-1769। পিছন দিয়ে আরো একটি এসআর ঢুকতেছে হোটেলে। তো যাই হোক, আমরা শ্যামলীতে যে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সেটার চাইতে এটাতে অবশ্য আমরা বেশ ভালো ফিল করেছি। যদিও ওইটা হুন্দাই, এটা ইসুজু, আকাশ পাতাল তফাৎ, দামে মানে গুণে সব কিছুতেই বেশ তফাৎ রয়েছে। তবুও আমরা ইসুজুতে বেশ ভালো ফিল করেছি। যদিও ইসুজুর সাসপেনশনও খুব একটা ভালো ছিল না, তবে এসআর এর এই ইসুজু এমটি 134 কিউ বাসটি রাস্তায় খুব বেশি টেনেছে। আমরা মাত্র 2 ঘন্টায় চান্দাইকোনা থেকে ঢাকায় চলে আসছিলাম এই বাসে করে। হোটেল বিরতি শেষে গাড়ি ছাড়ার সময় হয়ে গিয়েছে, তাই আমরা এখন গাড়িতে উঠছি। 36 সিট বিশিষ্ট এই ইসুজু এমটি 134 কিউ বাসটিতে যথেষ্ট লেগ স্পেস রয়েছে। গাড়ির প্রতিটি সিটের সাথে ব্ল্যাঙ্কেটও ছিল। শ্যামলী হুন্দাইয়ের বাজে সাসপেনশনের কারণে আমরা যেহেতু ওই গাড়িতে সিটে মাথা পর্যন্ত রাখতে পারিনি, ঘুমানো তো দূরের কথা, তাই আমরা এই গাড়িতে উঠেই ঘুমিয়ে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ঘুমানোর পর যমুনা সেতুর কাছাকাছি এসে ঘুম ভাঙ্গে। তখন দেখি হানিফের সাথে তুমুল লড়াই চলছে। হানিফকে ওভারটেক করে আমরা আগে চলে যাই, তারপর আবারও আমরা ঘুমিয়ে যাই। রাত 3টায় হোটেল থেকে ছেড়ে আমরা সকালবেলা ভোর 5টায় আমাদেরকে উত্তরা নামিয়ে দিয়ে চলে যায় এসআর এর এই বাসটি মহাখালীতে। উত্তরা নামার আগে, উত্তরা ঢোকার সময় ঘুম ভাঙ্গে আমাদের। ঘুম থেকে উঠে দেখি যে পাশ দিয়ে হানিফ একটা বের হচ্ছে, আবার সামনে এনাও দেখা যাচ্ছে। এগুলো সবার সাথে তুমুল লড়াই করে আমরা সবার আগে চলে আসি উত্তরা এবং সবার আগে আমাদেরকে নামিয়ে দেয় উত্তরাতে। তো চলুন এনজয় করা যাক এনা ট্রান্সপোর্ট হানিফ এন্টারপ্রাইজ ভার্সেস এসআর ইসুজু এমটি বাসের লড়াই। শ্যামলী হুন্দাইতে বাজে এক্সপিরিয়েন্সের পর এসআর ট্রাভেলসের ইসুজু এমটিতে বেশ স্পিডি একটি জার্নি শেষ করে আমরা সকাল 5টায় নেমে যাই উত্তরাতে। আমাদেরকে উত্তরা নামিয়ে দিয়ে এসআর ট্রাভেলসের বাসটি চলে যায় মহাখালীতে। তো আজ এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।